যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নাই। এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা। এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানা যায় লাখো মানুষের উপস্থিতি কি কেবলই একজন নেতার প্রতি শ্রদ্ধা, নাকি এটি নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন? আওয়ামী লীগের এভাবে দেশে ফিরে আসা কোনোভাবে মানতে পারছে না রাজনীতিবিদরা। ক্ষমতা আসার আগেই মির্জা ফখরুল বলেছিলেন আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল করা হবে। এমনকি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাও তুলে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। কিন্তু ক্ষমতা আসার পর তার চরিত্রে দেখা হলো সম্পূর্ণ ভিন্ন চিত্র। আইনগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে বলে জানা গেছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে মির্জা ফখরুল নাকি বিএনপি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। অনেকের মতে আদর্শিক ঘটনা থেকেই তিনি এরকম সিদ্ধান্ত নিতে পারেন। অবসর নিতে চাই, বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এদিকে চলতি বছরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার খবর নিয়ে উত্তাল হয়েছে রাজনৈতিক অঙ্গন। দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উৎসাহের কথা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবারও দেশে ফিরছে আওয়ামী লীগ। বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি 17 বছর বহন করেছি, তাই না? তারা যদি নির্বাচনে অংশ নিত, আমি জানি না ফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য।